কিছুক্ষণের মধ্যে 2টার দিকে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে এবং এই জানাজার অংশগ্রহণ করতে দেশের বিভিন্ন জায়গা থেকে রাজনৈতিক ব্যক্তি, বিভিন্ন মানুষ, দেশের যারা তাকে ভালোবাসেন, যারা তাকে ধারণ করেন, যারা তার আদর্শ ধারণ করেন, তারা কিন্তু ছুটে আসছেন। আমাদের আরেক সহকর্মী রয়েছেন শফিকুল ইসলাম সবুজ, আমরা তার কাছে যেতে চাই। সবুজের ওখান থেকে আসলে বিস্তারিত তথ্য আমরা জানতে চাই। সবুজ। এরপরে আমরা মানিক মিয়া এভিনিউ পশ্চিম থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত দাঁড়াবো অত্যন্ত সুশৃঙ্খল ভাবে। আপনাদের সহযোগিতা আমরা চাই, কারণ আজকের অনুষ্ঠানটিতে আপনারা জানেন ফ্যাসিবাদের দোসররা যাতে কোনোভাবে কোনো দুরভিসন্ধিমূলক কোনো কাজ করতে না পারে, সবাই দয়া করে খেয়াল রাখবেন। হিরণ, আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। তো গতকাল বিএনপির পক্ষ থেকে এবং রাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণার পর থেকেই কিন্তু বেগম খালেদা জিয়ার জানাজার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং এখনো ঘড়ির কাঁটার হিসেবে প্রায় 3.5 ঘন্টা বাকি আছে। তো 3.5 ঘন্টা আগ থেকে, অর্থাৎ সেই কাকডাকা ভোর থেকেই কিন্তু তীব্র এই শীতের মাঝে দেশের নানা প্রান্ত থেকে মানুষজন, বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা, সাধারণ মানুষজন যারা বেগম খালেদা জিয়ার এই নামাজে জানাজায় অংশ নেওয়ার জন্য ছুটে এসেছেন। এবং গতকালের চেয়ে যদি আজকে আবহাওয়ার পরিস্থিতি একটু বিবরণ করি, গতকালের চেয়ে আজকে আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক। গতকালের চেয়ে তাপমাত্রা কিছুটা বেশি রয়েছে, 2-1 ডিগ্রি সেলসিয়াস বেশি। ফলে মানুষের যে দুর্বিষহ কষ্ট গতকাল আমরা এভার কেয়ারের সামনে দেখেছিলাম, তীব্র শীতের মাঝে উপেক্ষা করে মানুষজন অপেক্ষা করছিলেন, আজকে হয়তো সেই কষ্ট কিছুটা হলেও কম হবে। এবং পুরো রাজধানীর মানিক এভিনিউর পাশে, অর্থাৎ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশের যে লন, গ্রিন লন রয়েছে, সবুজ মাঠ রয়েছে, পুরো মাঠের পশ্চিম থেকে পূর্ব পুরো প্রাঙ্গণই আসলে এখন মানুষে পূর্ণ। যেহেতু হাতে এখনো আরো 3.5 ঘন্টার মতো বা 3 ঘন্টার মতো সময় বাকি আছে, আমরা ধারণা করছি যে এই বাকি সময়ে এই অঞ্চলে আসলে তিল ধারণের ঠাঁই থাকবে না। এবং এরই মধ্যে কিন্তু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহবাহী কফিন গাড়িটি কিন্তু রাজধানীর গুলশানে ফিরোজা ভবনে এবং তার পাশেই তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের যে বাসভবন রয়েছে 196 নম্বর বাসভবনে, সেখানে নেওয়া হয়েছে। এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো সেখান থেকে তারেক রহমান সহ বিএনপির জ্যেষ্ঠ নেতারা, স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন, তারা জাতীয় সংসদ ভবনের এই প্রাঙ্গণের উদ্দেশ্যে রওনা হবেন। তবে মানুষের এত চাপ সামাল দেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে আসলে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা দেখেছি যে এরই মধ্যে আইএসপিআরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে রাজধানীর জাতীয় সংসদ ভবনের পূর্ব এবং পশ্চিম পাশে, অর্থাৎ পশ্চিম পাশে যদি আমরা বলি মিরপুর রোড রেসিডেন্সিয়াল স্কুলের সামনে বা গণভবনের সামনে যে সড়কটি রয়েছে, এই সড়কটি, আর পূর্ব দিকে বিজয় সরণি থেকে ফার্মগেট খামারবাড়ি এই পথে যান চলাচল সীমিত করা হবে। অর্থাৎ এই পথে যত্রতত্র যানবাহন চলাচল করতে দেয়া হবে না সরকারের এমন বিজ্ঞপ্তিতে, আমরা এই ধারণাই করি এবং পূর্বেও এমন নানা বিজ্ঞপ্তিতে এমনই ঘটেছিল। তো বলা চলে যে আজকে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ মানুষের জমায়েতে বাংলাদেশের একজন রাজনীতিকের বিদায় হবে ঢাকার এই প্রাঙ্গণ থেকে। দুপুর 2টায় অফিসিয়ালি যে এখন পর্যন্ত ঘোষণা, দুপুর 2টায় আনুষ্ঠানিকভাবে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং এই নামাজে জানাজায় কিন্তু ইমামতি করবেন জাতীয় মসজিদের খতিব এবং শুধুমাত্র বাংলাদেশের বরেণ্য ব্যক্তিরাই নন, পার্শ্ববর্তী দেশের কয়েকটি দেশের প্রতিনিধিরা কিন্তু খালেদা জিয়ার আজকের এই জানাজায় অংশ নেবেন, কিংবা তার এই শেষ বিদায় বেলায় শ্রদ্ধা জানানোর জন্য কয়েকটি দেশের প্রতিনিধিরা কিন্তু এখানে আসবেন। মাইকে কিন্তু এরই মধ্যে ঘোষণা দেওয়া হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশের প্রতিনিধিরা এখানে আসবেন এবং সব দল মত ভেদাভেদ ভুলেই কিন্তু খালেদা জিয়ার এই জানাজায় মানুষের এই জমায়েত হচ্ছে এবং সময় যত গড়াবে এই জমায়েতের পরিমাণ তত বাড়বে।
এবং আমাদের যে অভিজ্ঞতা, আসলে গেল 30 বছরে এমন ঘটনা ঢাকায় এত মানুষের জমায়েত হয়নি। আগামীতে কবে হবে বলা খুবই কঠিন। এর আগে যারা এই মানিক এভিনিউতে এর আগে পূর্বে যারা অংশ নিয়েছিলেন নামাজের জানাজার নামাজে, তার মধ্যে ছিলেন খালেদা জিয়ার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে জানাজা অনুষ্ঠিত হয়েছিল মানিক এভিনিউতে। মানিক এভিনিউর তখন একদম পশ্চিম পাশে, তখন মানিক এভিনিউর রাস্তার এখন যে মাঝখানে ডিভাইডারটি দেখা যায়, এই ডিভাইডারটি ছিল না। ফলে পুরো রাস্তার একদম পশ্চিম থেকে, অর্থাৎ আড়ং থেকে শুরু করে খামারবাড়ি ফার্মগেট পর্যন্ত লোকে লোকারণ্য ছিল। ধারণা করা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বিএনপির প্রতিষ্ঠাতা, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াত স্বামী জিয়াউর রহমানের যে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছিল, সেই জানাজার যে লোক সমাগম ছিল, সেই লোক সমাগম আজকে খালেদা জিয়ার এই জানাজায় ছাড়িয়ে যাবে। এবং মাইকে থেকে কিন্তু এখানে বেশ কয়েকটি এলইডি স্ক্রিন লাগানো হয়েছে, সেখানে খালেদা জিয়ার যে অবিস্মরণীয় বক্তব্যগুলো, দেশমাতৃকার প্রতি তার যে ভালোবাসা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি তার যে একক অকুণ্ঠ সমর্থন, সেই বক্তব্যগুলো কিন্তু এখানে চালানো হচ্ছে। আমি একটু তার বক্তব্য আপনাদের শুনিয়ে আসি। আর মাঠের যে মানুষের ছবি, সেই মানুষের ছবি আপনারা দেখুন। খালেদা জিয়ার বক্তব্য শোনানোর পরই আমরা আবার আপনাদের কাছে ফেরত আসবো। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই কিন্তু সংসদ ভবনের পশ্চিম দক্ষিণ সব প্লাজাগুলোই কিন্তু আসলে লোকে লোকারণ্য হয়ে পড়েছে, এবং যেটা আমাদের সহকর্মীরা বলছেন, এখনো কয়েক ঘন্টা বাকি, 3 থেকে 3.5 ঘন্টা সময় বাকি নির্ধারিত সময় আসতে, যে সময়টা আসলে জানাজার সময় দেওয়া হয়েছে দুপুর 2টায়। তার আগেই কিন্তু মানুষ আসছেন, এবং মানুষ যেমন ঠিক তেমনি নিরাপত্তা বাহিনীর সদস্যরাও কিন্তু তেমন। মানুষজনকে কিন্তু অনেকটুকু রাস্তা হেঁটে আসতে হচ্ছে, নিরাপত্তার খাতিরে কিন্তু অনেকটুকু রাস্তা হেঁটে আসতে হচ্ছে রাজীব। এবং অনেকগুলো জায়গাতেই আসলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ব্যারিকেড দিয়েছে। আমরা শুনছিলাম যে 25 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে পুরো রাজধানীতে এই জানাজা সফলভাবে এবং নিরাপদে সম্পন্ন করার জন্য। 10,000 পুলিশ সদস্য কিন্তু মোতায়েন থাকছে, পাশাপাশি সেনাবাহিনী তো থাকছেই। এবং উপরের চিত্রটা যদি দেখেন একদম পুরো সামনে থেকে, যে আসলে মানুষ এবং আমার ধারণা যে এই রাস্তা পুরোটাই কিন্তু আসলে লোকে লোকারণ্য হয়ে যাবে ওই সময়টায়। রাস্তা এবং মূল মাঠ, যেটা পশ্চিম পাশে জানাজার জন্য যে কালো কাপড় দিয়ে চারদিকে আটকে রাখা হয়েছে, সেই জায়গা থেকে একটু খালি রেখে পিছনের পুরো অংশটা। এবং শেষ ভাগে নিশ্চয়ই অন্তর্বর্তী সরকারের শীর্ষ নেতৃবৃন্দের সবাই আসবেন, বিদেশি কূটনীতিকরা আসবেন, দেশের বাইরে থেকে যারা অতিথি আসছেন তারাও আসবেন। তাদের জন্য হয়তো নির্ধারিত স্থানটি রয়েছে, বাকি সবার জন্যই কিন্তু উন্মুক্ত। এবং আমরা দেখতে পাচ্ছি কিন্তু বিএনপির যে দলীয় নেতাকর্মী আছে, তাদের বিএনপির যে দলীয় পতাকা সেটি হাতে নিয়ে আসছেন, এবং সাধারণ মানুষজন কিন্তু জাতীয় পতাকা হাতে নিয়ে আসছেন জানাজাতে অংশগ্রহণের জন্য। এবং সেটাই বলছিলাম যে খালেদা জিয়া কিন্তু শুধু যে বিএনপির চেয়ারপারসন তিনি মারা গেলেন, 3 বারের প্রধানমন্ত্রী মারা গেলেন তেমন নয়। তার নীতি নৈতিকতা কিংবা আদর্শ কিছু মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যেও আসলে ছড়িয়ে পড়েছে। তাদেরকে আসলে উদ্দীপ্ত করেছে আজকের এই জানাজায় শেষ বিদায়ে অংশ নেওয়ার জন্য এবং ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য। এবং খালেদা জিয়ার রাজনৈতিক ক্যারিয়ার যদি আপনি দেখেন, যে দেখবেন যে তিনি কিন্তু আসলে রাজনীতিতে যুক্ত হওয়ারই কথা ছিলেন না, কিন্তু ঘটনাক্রমে তিনি যুক্ত হয়েছেন, এবং যুক্ত হওয়ার পর তিনি বাংলাদেশের অন্যতম কেন্দ্রীয় রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে বিদায় নিলেন। এবং তার ক্যারিয়ারে অনেক উত্থান এবং পতন আছে, অনেক পজিটিভ নেগেটিভ সবই আলোচনায় আছে, কিন্তু তারপরও তিনি শেষ পর্যন্ত বীরের বেশেই কিন্তু বিদায় নিচ্ছেন। এবং তার প্রতিটি কথায়, প্রতিটি ভাষণে কিন্তু বাংলাদেশের প্রতি তার যে ভালোবাসা সেটি প্রকাশ পেত, এবং তার যে দেশপ্রেম সেই বিষয়টি প্রকাশ পেত। তিনি কিন্তু কথাবার্তা সবসময় নম্র ভদ্র ছিলেন, এবং কখনো বাংলাদেশের মানুষ তাকে অতীব জোর গলায় অথবা উত্তেজিত হয়ে কথা বলতে দেখেননি। এবং 43 বছর তার রাজনৈতিক জীবন, 79 বছরের জীবনের 43 বছরে তিনি রাজনীতিতে কাটিয়ে দিয়েছেন। এবং 1982 সালের 3 জানুয়ারি তিনি জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিয়েছিলেন। প্রথমে তিনি ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান, পরবর্তীতে চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এবং সবশেষে তিনি চেয়ারপারসন নির্বাচিত